এটা কিন্তু খুব টাফ ব্যাপার, যদি একটু হ্যান্ড মিস্টেক্স হয় ঘাটটা ভেঙে যেতে পারে। এবার আপনাদের সামনে কুমিতে ফাইটিংস, যেটা ছোট্ট করে একটা ফাইটিংস ডেমো করে দেখাবে চঞ্চল সরকার এবং আইনুল মণ্ডল। এটা শর্ট একটা ফাইটিংস স্টার্ট করছে আইনুল এবং চঞ্চল সরকার। তুমি এদিকে, দেবজ্যোতি এদিকটাতে যাও, রেডি। একটু কর্নারে যাও, যদি স্টেজের থেকে ওভার হয়ে না যায়। রেডি, হেজমি। এটা জাস্ট ডেমো ফাইটিং, কেন রিয়েল কারাটে ফাইটিং করতে গেলে ইনজুর্ড হয়ে যাবে এখানটাতেই। যেটা কারাটে জানলে কীভাবে তার টেকনিক্সগুলো ইউজ করা যায় সেটি জাস্ট ওরা ডেমো করে দেখাচ্ছে। এটা হচ্ছে জাস্ট ডেমো ফাইটিং ছিল। এবার ওরা করবে রিয়েল যেটা ফাইটিংস, এইটার মধ্যে কোনো কিন্তু সেটিংস নেই। রেডি, চলো। রিয়েল কুমিতে দেবজ্যোতি শুধু রিংয়ের ধারে থাকো। গায়ের মধ্যে জড়াজড়ি করে নেয়, ফুল কিকিং স্কিলস দেখতে চাই। রেডি, চলো, স্টার্ট। এরা দুজনেই কারাটেকা বলে একে অন্যের কিন্তু মুভমেন্টটা জানে, তাই একে অন্যজনকে ডিফেন্স করে নিচ্ছে। কিন্তু সাধারণ একজন যদি নাগরিক হন বা সাধারণ মানুষ হন, এই কিকগুলো তাদের মুখে এবং পেটে হিট করবে গিয়ে। রেডি, এটা কাকাতুগিরি করলো, হুক কিক। নেক্সট স্বর্ণাভ মহন্ত এবং সোমসিন্ধু দত্ত। রেডি, ব্রেক। এটাও রিয়েল কুমিতে করছে। ও অপরনেটে অরেঞ্জ বেল্ট, ওর থেকে অনেক বয়সেও বড়, হাইটেও বড়। সেখানে ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট সোমসিন্ধু দত্ত ও নিজের পারফরমেন্স করে দেখাচ্ছে, রিয়েল কুমিতে করে দেখাচ্ছে। রেডি, রেডি, ইয়োই সুজুকিতে। মরালে হয় নাকি? ফুলকি আই, ফেস কিক, শুরু মহাশিগিরি, মাইগিরি শুরু মহাশিগিরি। আমাদের সময় খুব কম। আপনাদের সামনে এবার ব্ল্যাক বেল্ট ক্যাটাগরির কাতা করে দেখাচ্ছেন দেবজ্যোতি সরকার, ইন্টারন্যাশনালে গোল্ড মেডেলিস্ট। এটা বেসিক হায়ার কাতা অল ওভার দ্য ওয়ার্ল্ড। এইটাকে বাসাই দায়ী কাতা বলা হয়। ব্ল্যাক বেল্ট লেভেলটা কমপ্লিট করতে গেলে এই কাতাটা করতে হয়। ও অলরেডি ব্ল্যাক বেল্টস করেছে এবং ইন্টারন্যাশনালে গোল্ড মেডেল পেয়েছে। সেই একটা পারফর্ম করে দেখাচ্ছে বাসাই দায়ী কাতা। রেডি, সবার ছবি তুলছো না তুমি? এটা প্রচণ্ড পাওয়ারের দরকার হয়। আপনারা হয়তো যে খুব স্লোলি করছে, খুব আস্তে করে ওর গায়ের মাসেলসে যদি হাত দিয়ে দেখেন যে পুরো পাথরের মতো শক্ত, প্রতিটা পাঞ্চ এবং
কিক, ব্লক সবেতেই প্রতিটা মাসল স্টোনটা টাইট করে এই কাতাটা করতে হয়। ওই অবস্থায় যদি কেউ ওকে লাঠি দিয়েও হিট করে ওর কিন্তু লাগবে না। এগেইন তোমরা লাইন আপ হয়ে যাও, আবার আগের মতো তোমরা লাইন আপ হয়ে যাও। আমরা আশা করছি আপনাদের এই ছোট্ট প্রোগ্রামটা ভালো লেগেছে। এই স্কুলেই কন্টিনিউয়াসলি এই ট্রেনিংটা করানো হয়। আপনারা এখনও যারা আপনাদের সন্তানদের এই কারাটের সেশনের মধ্যে অ্যাড করেননি শিমলকের, তারা আশা করব নেক্সট সেশন থেকেই আপনারা সবাই প্রত্যেকেই এই কারাটেটা করবেন। কারাটেটা শুধু সেলফ ডিফেন্স সেটা নয়, কারাটে মানে হচ্ছে শরীরটাকে ফিট রাখা। আপনি কারাটের চর্চা যদি নিয়মিত করতে থাকেন তাহলে আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের শরীরের মধ্যে কোনো রকম বড় রোগ বাসা বাঁধতে পারবে না। বিশেষ করে হার্ট ডিজিজ, কিডনির বলুন সমস্যা বলুন, ফ্রোজেন শোল্ডার্স বলুন, স্পন্ডেলাইটিস বলুন, আর্থারাইটিস বলুন, যে কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধবে না। আর এই কারাটের জন্য কোনো এজের বাউন্ডেশন নেই, যে ছোট হলে কারাটে করা যায়, বড় হলে করা যায় না। আপনাদের এই গঙ্গারামপুরেই আমাদের এই স্টুডেন্টদেরই যারা বাবা আছেন তারা আমার কাছে চিত্তরঞ্জন সিএমএস স্কুলে ট্রেনিং করেন। একজন পেশায় অ্যাডভোকেট, একজন ব্যবসায়ী, তাদের ছেলের সাথে তারাও ট্রেনিং করছেন এই কারাটে। কলকাতাতে আমার কাছে প্রায় 60 থেকে 70 বছর বয়স্ক পুরুষ এবং মহিলারাও ট্রেনিং করেন। তো কারাটে ট্রেনিং করলে যে শুধু সেলফ ডিফেন্স করা যায়, শুধু ফাইটিং আর্টস সেটা না, শরীরকে সুস্থ রাখতে গেলে মার্শাল আর্টসের চর্চাটা খুবই প্রয়োজন। কারণ আমাদের মার্শাল আর্টসের মধ্যে ভারতীয়তে আমরা পারফরমেন্স করি, আমাদের কোনো অস্ত্র লাগে না, আমাদের হাতটাই হচ্ছে আমাদের ওয়েপন্স। তবুও অনেকে মনে করেন যে কারাটে মানে নানচাকুটা থাকবে না, সেটা কীরকম হয়। কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি সব কারাটেকাই আমাদের খালি হাত পাটাই হচ্ছে অস্ত্র, সেটিকে আমরা ওয়েপন্স হিসেবে ইউজ করি। তবু আপনাদের মনোরঞ্জনের করার জন্যে জাস্ট নানচাকু প্লেটা করে দেখানো হচ্ছে। রেডি, স্টার্ট। রেডি হয়ে আয়, বাবু দাদা ধরে আছে। নানচু এবার দু একটা জিমনাস্টিক্স ফর্ম ও করে দেখাবে, তারপরে এই ছোট ছেলেদের একটা ফাইটিংস কুমিতে যেটা বলা হয় সেটা করে দেখাবে। রেডি, কোন জায়গা থেকে তুমি করবে? তুমি তোমার জায়গা থেকে নাও, কাঠিল কাট করে ব্যাক সামারসল্টস, ওই কর্নার থেকে নাও, ওই কর্নার থেকে নাও। স্টার্ট। সেকেন্ড, কাঠিল কাট করে সঙ্গে সঙ্গে ব্যাক সামারসল্ট, চল ব্যাক সামারসল্টস। এটা কিন্তু খুব টাফ ব্যাপার, যদি একটু হ্যান্ড মিস্টেকস হয় ঘাটটা ভেঙে যেতে পারে। এবার আপনাদের সামনে কুমিতে ফাইটিংস, যেটা ছোট্ট করে একটা ফাইটিংস ডেমো করে দেখাবে চঞ্চল সরকার এবং আইনুল মণ্ডল। এটা শর্ট একটা ফাইটিং টার্মস, ফাইটিংস স্টার্ট করছে আইনুল এবং চঞ্চল সরকার। তুমি এদিকে দেবজ্যোতি এদিকটাতে যাও। রেডি, একটু কর্নারে যাও যদি স্টেজের থেকে ওভার হয়ে না যায়। রেডি, হিমি এটা জাস্ট ডেমো ফাইটিং, কেন রিয়েল কারাটে ফাইটিং করতে গেলে ইনজুর্ড হয়ে যাবে এখানটাতেই। যেটা কারাটে জানলে কীভাবে তার টেকনিক্সগুলো ইউজ করা যায় সেটি জাস্ট ওরা ডেমো করে দেখাচ্ছে।
এটা হচ্ছে জাস্ট ডেমো ফাইটিং ছিল। এবার ওরা করবে রিয়েল যেটা ফাইটিংস, এইটার মধ্যে কোনো কিন্তু সেটিংস নেই। রেডি? চলো রিয়েল কমিতে দেবজ্যোতি শুধু রিংয়ের ধারে থাকো। গায়ের মধ্যে জড়াজড়ি করে নেয়, ফুল কিকিং স্কিলস দেখতে চাই। রেডি? চলো স্টার্ট। এরা দুজনেই কারাটেকা বলে একে অন্যের কিন্তু মুভমেন্টটা জানে, তাই একে অন্যজনকে ডিফেন্স করে নিচ্ছে। কিন্তু সাধারণ একজন যদি নাগরিক হন বা সাধারণ মানুষ হন, এই কিকগুলো তাদের মুখে এবং পেটে হিট করবে গিয়ে। রেডি? এটা কাকাতুগিরি করলো, হুক কিক। নেক্সট স্বর্ণাভ মহন্ত এবং সোমসিন্ধু দত্ত। রেডি? ব্রেক। এটাও রিয়েল কুমিতে করছে। ও অপরদিকে অরেঞ্জ বেল্ট, ওর থেকে অনেক বয়সেও বড়, হাইটেও বড়। সেখানে ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট সোমসিন্ধু দত্ত ও নিজের পারফরমেন্স করে দেখাচ্ছে, রিয়েল কুমিতে করে দেখাচ্ছে। রেডি? রেডি? ইয়োই সুজুকিতে। মরালে হয় নাকি? ফুলকি আই। ফেস কিক। শুরু মহাশিগিরি, মাইগিরি শুরু মহাশিগিরি। আমাদের সময় খুব কম। আপনাদের সামনে এবার ব্ল্যাক বেল্ট ক্যাটাগরির কাতা করে দেখাচ্ছেন